বরানগর বর্তমানে বৃহত্তর কলকাতার অংশ হলেও এর ইতিহাস ঐতিহ্য কলকাতার থেকে প্রাচীন। গঙ্গার তীরে অবস্থিত বরানগর মহান অতীতের সাক্ষী। আজ আমি আপনাদের এই বরানগরের 3টি ঐতিহ্যপূর্ণ তীর্থস্থান দেখাবো আমার এই ছোট প্রতিবেদনের মাধ্যমে। প্রথম দেখাবো ব্রহ্মময়ী মায়ের মন্দির, দ্বিতীয় শ্রী রামকৃষ্ণ মহাশ্মশান, যেখানে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের পুতদেহ দাহ করা হয়েছিল, আর সবশেষে প্রাচীন সিদ্ধেশ্বরী মায়ের মন্দির। বরানগরের উদ্দেশ্যে এক মাতৃভক্তি কবি লিখেছেন, ঠাকুর শ্রী রামকৃষ্ণ শ্রীর গৌরাঙ্গ আসিলেন এই গ্রামে লয়ে সাঙ্গ পাঙ্গ। রামকৃষ্ণ সঙ্গ যার খ্যাতি বিশ্বময়, প্রথম পত্ত নেই পল্লী মাঝে হয়। চলুন শুরু করা যাক আমাদের এই ঐতিহ্যপূর্ণ জার্নি, যার মাধ্যমে আপনারা দেখতে পাবেন বরানগরের 3টি প্রাচীন দর্শনীয় স্থান। সুপ্রভাত। আজকে এপ্রিল মাসের 30 তারিখ মঙ্গলবার। আমি আবার বেরিয়ে পড়েছি আপনাদের একটা সুন্দর ব্লগ উপহার দেব বলে। এখন সময় হচ্ছে 8টা। আমি এখন শ্যামবাজার মোড়ে যাচ্ছি। আমি বাস থেকে নেমেছি, নেমে হেঁটে হেঁটে শ্যামবাজার মোড়ে যাচ্ছি। আমার জার্নি শুরু হবে শ্যামবাজার মোড় থেকে। আমি আপনাদের আমার আজকের জার্নিটা দেখাবো শ্যামবাজার মোড় থেকে, পাঁচমাথার মোড় থেকে। আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে ব্রহ্মময়ী কালী মন্দির দর্শন করানোর জন্য। আমি আজকে বেরিয়ে পড়েছি। বরানগরে যে কুটিঘাট আছে, সেই কুটিঘাটে ব্রহ্মময়ী কালী মন্দির আছে। খুবই জাগ্রত প্রাচীন মন্দির, 171 বছরের প্রাচীন মন্দির। এই মন্দিরের একটা বিরাট ইতিহাস আছে। সেই ইতিহাস আমি আপনাদের শোনাবো, সংক্ষেপে শোনাবো। সেই ব্রহ্মময়ী কালী মন্দির আপনাদের দেখাবো। আপনাদের আশা করি খুব ভালো লাগবে আজকে ব্লগ। আমি এখন পাঁচমাথার মোড়ে দাঁড়িয়ে আছি। এই দেখুন পাঁচমাথার মোড়। এই যে রাস্তাটা, ওটা হচ্ছে বেলগেছিয়া থেকে আসছে, এটা মানিকতলা থেকে আসছে, শিয়ালদা থেকে। এটা হচ্ছে কলেজ স্ট্রিট থেকে আসছে, আর এটা হচ্ছে সেন্ট্রাল এভিনিউ। আর এই যে রাস্তাটা, এই রাস্তাটা হচ্ছে আপনার চলে যাচ্ছে ডানলপের দিকে। ওই ডানলপের দিকে রাস্তাতে আমি এখন যে কোনো বাসে উঠবো। ডানলপগামী বাসে উঠে আমি তারপর সিথির মোড়ে নাম। চলুন তাহলে। সিথির মোড় যাবে? সিটির মোড় যাবার পাশে উঠে গেলাম শ্যামবাজার থেকে। তারপর আপনাদের সঙ্গে আমি আবার সিটির মোড়ে গিয়ে কথা বলবো। আমি সিথির মোড়ে চলে এসেছি। এবার সিথির মোড় থেকে আমি এবার অটো ধরবো। এই দেখুন, এটা হচ্ছে সিথির মোড়। এই সিথির মোড়, এই যে শ্যামবাজার থেকে আসছে বাস, শ্যামবাজার থেকে এসে এই স্টপেজে আমি নামলাম। আর ওইটা হচ্ছে ডানলপের রাস্তা। তো ডানলপের রাস্তা থেকে আপনারা ওই পারে যদি ডানলপ থেকে ওই পার থেকে তাহলে রাস্তা পার হবে। আর যদি শ্যামবাজার দিয়ে আসেন তাহলে এখানে নেবে। এই যে দেখুন, এটা হচ্ছে সার্কাস ময়দান। আগে এখানে সার্কাস হতো ছুটিতে। তো এইখানে এখন অটো স্ট্যান্ড হয়েছে। এই অটো স্ট্যান্ড থেকে আমাদের অটো ধরে যেতে হবে কুটিঘাট। চলুন তাহলে। একদম এটা হচ্ছে সিথির মোড়। সিথির মোড় থেকে একটুখানি 2 পা হাঁটলেই আপনার ওইখানে অটো স্ট্যান্ড পেয়ে যাবেন। এই অটো স্ট্যান্ড থেকে কুটিঘাটের অটো আমি দেখাচ্ছি আপনাদের। এই দেখুন সিথির মোড় থেকে কুটিঘাট লেখা রয়েছে। দাদা, এখান থেকে কুটিঘাট কত? 10 টাকা। 10 টাকা। সিথির মোড় থেকে আমাদের জার্নি শুরু হলো। এখান থেকে ড্রাইভার দাদা বললেন যে 10 মিনিট লাগবে মোটামুটি। চলুন তাহলে। দাদা, ব্রহ্মময়ী কালী মন্দিরটা কোন দিকে? আমি এই জাংশনটায় অটোতে নামলাম সিথির মোড় থেকে। তারপর এইখান থেকে বাঁ দিকে ঘুরবেন, ঘুরে 5 মিনিট হেঁটে যেতে হবে বলছে। অটো থেকে নামলাম, অটো থেকে নেবে অটোওয়ালাই আমাকে বলে দিল 5 মিনিট হাঁটতে হবে, হেঁটে আপনার ওই মন্দিরটা পড়বে। চলুন তাহলে। ওই জংশনটা দেখালাম যেখানে নামলাম, ওখান থেকে 5 মিনিট হাঁটতে হবে।
আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি সাইড দিয়ে কিন্তু গঙ্গা বয়ে যাচ্ছে। আচ্ছা, ওটা হচ্ছে বেলুড় মঠ। আপনার ব্লগ তো দেখেন? আরে সাবাস, ভালো। কি আমার আমার ব্লগ দেখেন আপনি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো লাগলো শুনে। আপনার থেকে শিবাজি দেখি। আচ্ছা আচ্ছা, চলুন আপনার সঙ্গে তাহলে একটা ফটো নিয়ে নেওয়া যাক। তাহলে আমার একজন দর্শক পেয়ে গেলাম এখানে, আমার ব্লগ দেখে, ভালো লাগলো। বাইরে এসে যখন মানুষের মুখে শুনি যে ব্লগ দেখে, সত্যি খুব ভালো লাগে। এটাই হচ্ছে পাওনা, আর কিছু নয়। দেখি বলে বললাম। আচ্ছা আচ্ছা শিবাজি চামচ যে কাটা ছাড়ে দেখি। আচ্ছা আচ্ছা আমার আচ্ছা খুব ভালো লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলুন। যেতে যেতে আমার এক দর্শকের সঙ্গে দেখা হয়ে গেল, খুব ভালো লাগলো। ওতে একটা রাজা রামমোহন রায় সৌধ সতীদাহ ঘাট পড়বে। মনোরম পরিবেশ কিন্তু। সামনেই দেখুন বেলুড় মঠ, ওই বেলুড় মঠ দেখতে পাচ্ছেন। ঠিক বেলুড় মঠের উল্টো দিকে হচ্ছে আমাদের এই কুটি ঘাট। যেতে যেতে বেশ ভালো লাগছে, গঙ্গার ধারের কিছু দৃশ্য চোখে পড়ছে। প্রায় 7-8 মিনিট হাঁটার পরে আমি চলে এলাম একটা জাংশনে। এখান থেকে ব্রহ্মময়ী কালী মন্দিরটা কত দূর? আচ্ছা, সামনেই না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এই ঘাটটার নামটা কি প্রামাণিক ঘাট? আচ্ছা আচ্ছা, আমরা চলে এসেছি প্রামাণিক ঘাটে। প্রামাণিক ঘাট থেকে 2 পা হাঁটলে কিন্তু ব্রহ্মময়ী কালী মন্দির, যেটা সবাই এখানে প্রামাণিক কালী মন্দির বলে জানে। চলুন তাহলে আপনাদের আমি আগে কালী মন্দিরটা দেখিয়ে দিই। আমরা অবশেষে চলে এসেছি প্রামাণিক কালীবাড়ি, যেটা ব্রহ্মময়ী কালী মন্দির নামে সবাই জানে। চলুন এবার আমি মেন প্রবেশদ্বার দিয়ে ভেতরে প্রবেশ করব। প্রবেশ করে আমি বিস্তারিতভাবে আপনাদের এই মন্দির দর্শন করাবো এবং মন্দিরের যে সংক্ষেপে ইতিহাস, সেই ইতিহাস আমি সংক্ষেপে আপনাদের জানাবো। চলুন তাহলে এবার মন্দিরে প্রবেশ করা যাক। আমরা চলে এসেছি 225 প্রামাণিক ঘাট রোডে অবস্থিত ব্রহ্মময়ী কালী মন্দিরের একদম প্রবেশদ্বারের সামনে। মন্দিরের সামনে পূর্ব পশ্চিমে প্রসারিত প্রামাণিক ঘাট রোড। মন্দিরের প্রবেশের মুখেই শ্বেতপাথরের ফলকে একটি স্মৃতিফলক, তাতে মন্দিরের প্রতিষ্ঠার সাল লেখা আছে, যা 1259 বঙ্গাব্দ বা 1853 খ্রিস্টাব্দে। এই মন্দিরের প্রবেশদ্বারের দুদিকে 2টি ছোট শিব মন্দির এবং তারপরেও আরও 2টি বড় শিবের মন্দির আছে। প্রবেশ করেই দেখলাম মন্দিরের পুরোহিত এসে 2টি শিব মন্দিরের শিবলিঙ্গের ওপরে ঘটিতে জল ঢেলে ও বাবার মাথায় ফুল ও বেলপাতা চড়িয়ে দিয়ে গেলেন। আমরা এবার মূল মন্দিরের সামনের দালানে চলে এসেছি। দালানের মাঝে সুন্দর একটি তুলসী মঞ্চ। ছয় ধাপ শ্বেতপাথরের সিঁড়ির উপরে 3 খিলান বিশিষ্ট মায়ের গর্ভগৃহ। গর্ভগৃহের মন্দিরটি নবরত্নাকৃতি।
মা এখানে দক্ষিণমুখী ও খাঁটি কষ্টি পাথরে নির্মিত। মা ব্রহ্মময়ের এই মূর্তিটি নির্মাণ করেছিলেন পূর্ব বর্ধমান জেলার কাটুয়া মহকুমার দাইহাট নিবাসী নবীন ভাস্কর। এই মূর্তির গড়ার একটি ইতিহাস আছে। বরানগরেরই কুটিঘাট হরকুমার ঠাকুর স্ট্যান্ডের উত্তর সীমায় দক্ষিণেশ্বর যাওয়ার রাস্তায় গঙ্গার পাড়ে রয়েছে ভক্তপ্রবর জয়মিত্রের কালীবাড়ি। এই মন্দিরের প্রতিষ্ঠা হয় 1254 বঙ্গাব্দে। চৈত্র সংক্রান্তিতে দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠার 7 বছর আগে। মন্দিরে রয়েছে খাঁটি কষ্টি পাথরের তৈরি মাতৃমূর্তি, নাম কৃপাময়ী। শোনা যায় মা তাকে স্বপ্নাদেশে বরাহনগরে গিয়ে এই মূর্তি তৈরির কথা বলেন। কৃপাময়ী মন্দিরের প্রতিষ্ঠার সময় সেখানে উপস্থিত ছিলেন রানী রাসমণি। মা কৃপাময়ীর মূর্তি দেখে রানী রাসমণি এতটাই মুগ্ধ হয়ে গিয়েছিলেন যে দক্ষিণেশ্বরের মন্দিরের মাতৃমূর্তি নির্মাণের ভার দেন এই কৃপাময়ী মূর্তি নির্মাণকারক নবীন ভাস্করকে। দক্ষিণেশ্বর মন্দিরের মাতৃমূর্তি নির্মাণ করতে গিয়ে নবীন ভাস্কর একই রকমের 3টে মূর্তি নির্মাণ করে ফেলেছিলেন। প্রথম মূর্তি দুটো আকারে ছোট ছিল বলে তৃতীয় মূর্তিটি মা ভবতারিণী রূপে দক্ষিণেশ্বরের 1262 বঙ্গাব্দে প্রতিষ্ঠিত হয়। প্রথম মাতৃমূর্তিটি মা নিস্তারিণী রূপে বৃন্দাবন বোস লেনে গোহদের কালীবাড়িতে প্রতিষ্ঠিত হয়, আর দ্বিতীয় মূর্তিটি প্রতিষ্ঠিত হয় এই প্রামাণিক কালীবাড়িতে মা ব্রহ্মময়ী রূপে 1259 বঙ্গাব্দে মাঘী পূর্ণিমার দিনে। দেব প্রামাণিক বংশের 2 ধর্মপ্রাণ সন্তান শ্রী দুর্গাপ্রসাদ ও শ্রী রামগোপাল সম্পর্কে কাকা ভাইপো এই মন্দির প্রতিষ্ঠা করেন। ঠাকুর রামকৃষ্ণ মা ব্রহ্মময়ের এই মন্দিরে প্রায়ই আসতেন। দক্ষিণেশ্বর ভবতারিণী তার কাছে মা ও বড়নগরের ব্রহ্মময়ী তার কাছে মাসিমা। মা ব্রহ্মময়ীকে শ্রী রামকৃষ্ণ বলতেন মাসি। এই মন্দিরের সবথেকে বড় উৎসব হয় মাঘী পূর্ণিমার দিনে এই মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে, আর বড় উৎসব হয় কালী পুজোর দিনে। মন্দির খোলা থাকে 7টা থেকে দুপুর 12টা, আবার বিকেল 4টে থেকে রাত 8টা অবধি। এখানে কোনো প্রসাদের ব্যবস্থা নেই। আজ আপনাদের আমি বড়নগর পুতিরঘাটের ব্রহ্মময়ী কালী মন্দির, যা সবাই প্রামাণিক কালীবাড়ি নামে জানে, সেই কালী মন্দিরটা দর্শন করালাম। বহু প্রাচীন মন্দির, 171 বছরের প্রায় পুরনো মন্দির। আপনাদের এই মন্দিরের বিস্তারিত ইতিহাস সংক্ষেপে জানালাম, মন্দিরটা ঘুরিয়ে দেখালাম। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আমার ইচ্ছা আছে যাওয়ার পথে একটা সুন্দর প্রাচীন মা সিদ্ধেশ্বরী কালী মন্দির আছে, ওই মা সিদ্ধেশ্বরী কালী মন্দিরটাও আপনাদের যাওয়ার পথে আমি দর্শন করিয়ে তারপর বাড়ির অভিমুখে রওনা হব। প্রচণ্ড গরম পড়েছে, তাই আমি ঠিক করেছি যে এই গরমে কিছুদিন যতক্ষণ না গরমটা কমছে আমি দূরে দূরে কোনো মন্দির দর্শন করাতে আপনাদের নিয়ে যেতে পারছি না। আমি কলকাতা শহরের ভেতরই কাছে কাছে যে মন্দিরগুলো আছে প্রাচীন মন্দির, সব মন্দির বলতে প্রাচীন মন্দির, দর্শনীয় মন্দির যেগুলো আপনারা যদি জানতে পারেন আমার ভিডিওর মাধ্যমে, তাহলে এখানে এসে দর্শন করতে পারবেন। সেই রকম মন্দির আমি সকালে রওনা হয়ে এই 12টার ভেতর দর্শন করে বাড়ি ফিরে যাব। তো আজকে যেমনি আমি ব্রহ্মময়ী কালী মন্দির আর যাওয়ার পথে সিদ্ধেশ্বরী কালী মন্দির দেখাচ্ছি আপনাদের, সেই রকমভাবে আমি প্রাচীন মন্দিরগুলো, কলকাতার যে প্রাচীন মন্দিরগুলো দেখানোর সুযোগ করে দেবো আমার ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন। হ্যাঁ, কেননা গরম যতক্ষণ না কমছে আমি কিন্তু গ্রামে গঞ্জে মানে দূর দূরান্ততে যেতে পারছি না, কেননা বয়স হয়েছে, প্লাস এত গরম না যে কল্পনার বাইরে। এইটাই এখন দেখুন সময় হচ্ছে 9:41, 10টা বাজতে চললো, প্রচণ্ড গরম করছে। তো আমি কত তাড়াতাড়ি বাড়ি যাবো সেটাই চিন্তা করছি। তাহলে চলুন। আমি যেই মন্দির থেকে বেরোলাম, মন্দির থেকে বেরিয়ে আমি একটু চা খেলাম সকালবেলা। তো চা খেতে খেতে আমাকে এক ভদ্রলোক বললেন যে এখানে রামকৃষ্ণ মহাশ্মশান আছে, যেটা এখন কাশীপুর মহাশ্মশান বলে লেখা আছে। তো সেই মহাশ্মশানটা আপনি একবার দর্শন করে যান। তো ন্যাচারালি এত দূরে এসে এত সুন্দর এত পূর্ণ স্থানটা আমি দেখে যেতে পারবো না, তাই আপনাদেরও দেখানোর জন্য আমি চলুন শ্মশানটা একবার দেখে নিই। এই মন্দির থেকে একটুখানি এগিয়ে এসে ডান দিকে যে গলিটা ঢুকে গেছে, এই গলিটা দিয়ে গেলেই আপনারা শ্মশানে যেতে পারবেন। আমরা এবার চলে এসেছি রামকৃষ্ণ মহাশ্মশানের প্রবেশদ্বারে। এখন এই মহাশ্মশানের নতুন নামকরণ হয়েছে কাশীপুর মহাশ্মশান। এই সেই পুণ্য দেবস্থান যেখানে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পুতদেহ দাহ করা হয়েছিল। ঠাকুরের মহাসমাধিস্থলকে
একবার দর্শন করে আজ আমি নিজেকে ধন্য করলাম ও আমার দর্শকদেরও মনকে তৃপ্তি করতে পারলাম। উপরে ঠাকুরের ধ্যান মন্দির একবার দর্শন করে আসি। আমরা এখন এই মহাশ্মশানের ঘাটে চলে এসেছি। এই ঘাটের নাম রতনবাবু ঘাট। কি মনোরম পরিবেশ সত্যি। এই গরমে কিন্তু একদম শীতল হাওয়া দিচ্ছে এই গঙ্গার ধারে। এই দেখুন, আমি দূরে দেখতে পাচ্ছি বেলুর মঠ, আর এইখানে ঠাকুরকে দাহ করা হয়েছিল রামকৃষ্ণ পরমহংসদেবের মহাশ্মশান, যেটা এখন কাশীপুর শ্মশান বলে লেখা আছে। আর এই হচ্ছে রতনবাবু ঘাট, যেটা যেটা রামকৃষ্ণ মহাশ্মশানের ঘাট, যেটা সেই ঘাটটা আপনাদের এখন দেখাচ্ছি। আর ওই দূরে দেখুন বেলুর মঠ, তার মানে রামকৃষ্ণ পরমহংসদেব ঠাকুরের যেখানে দাহ করা হয়েছিল সেখান থেকে বেলুর মঠ পুরো সামনাসামনি দেখা যাচ্ছে। কি অপরূপ লাগছে, আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। আমি আপনাদের আমার ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, আশা করি আপনাদের মন তৃপ্তিতে ভরে যাবে। চলুন এই গঙ্গার ঘাটটা একবার দেখে নিই। গঙ্গার এই পারে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের মহাসমাধিস্থল, আর অন্য পারে বেলুর মঠ। কি অপরূপ দৃশ্য, যা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। চলুন এবার মহাশ্মশান দেখা হয়ে গেল। ঠাকুরের যেখানে দাহ করা হয়েছিল সেটাও আমি আপনাদের দেখিয়ে দিলাম। একদম তীর্থস্থান, কি বলবো। তো আপনারা হয়তো সবাই দেখার সুযোগ হবে না, তো আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখে নিলেন। আর এবার আমি এবার আমার নেক্সট গন্তব্যস্থল হচ্ছে মা সিদ্ধেশ্বরী মন্দির। ওটা দেখে আমি তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা হবো। আরও অনেক মন্দির বড়নগরে আছে, আমি আবার একদিন আসবো, কেননা একদিন এই গরমে যদি আমি সবগুলো দর্শন করি তাহলে কিন্তু আমার শরীর পারমিট করবে না। চলুন তাহলে সিদ্ধেশ্বরী মন্দির দর্শন করে আমি বাড়ির অভিমুখে রওনা হয়ে যাবো। চলুন। আমরা এবার চলে এসেছি শতবর্ষ প্রাচীন মা সিদ্ধেশ্বরী মন্দিরের প্রবেশদ্বারের একদম সামনে। রামকৃষ্ণ মহাশ্মশান থেকে মাত্র 5 মিনিটের হাঁটা পথে চলে এলাম এই মন্দিরে। মন্দিরে প্রবেশের মুখেই একটি হাঁড়ি কাঠ, আর তারপরেই মায়ের মন্দির। মন্দিরটি 6টি থামসহ ঐতিহ্যবাহী দালান ও সমতল ছাদযুক্ত একটি সাধারণ স্থাপত্য। মন্দিরটি দক্ষিণমুখী এবং একটি খোলা জায়গায় অবস্থিত। মায়ের গর্ভগৃহের বাম দিকে আরেকটি মন্দির আছে। এই মন্দিরে দেবাদিদেব মহাদেব শিবলিঙ্গরূপে পূজিত হচ্ছেন। এখানে শিবলিঙ্গটি শ্বেতপাথরের তৈরি। সামনে নন্দী মহারাজ বিরাজ করছেন, আর শিবলিঙ্গকে জড়িয়ে ধরে আছেন সর্পরাজ বাসুকীনাগ মহারাজ। কি অপূর্ব লাগছে। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দিরে অনেকবার এসেছিলেন। একবার কেশবচন্দ্র খুব অসুস্থ হলে শ্রী রামকৃষ্ণ তার আরোগ্য কামনায় এই মায়ের কাছে ডাবচিনি মানত করেন। এখনও বেলুর মঠের মহারাজরা তাদের মঠের কেউ অসুস্থ হলে ডাবচিনি মানত করেন
এবং সেরে ওঠার পর ডাব চিনি সহযোগে এই মায়ের কাছে পুজো দেন। আমরা এই মন্দিরের প্রধান পুরোহিত মহাশয়ের কাছ থেকে এই মন্দির সম্বন্ধে কিছু জেনে নিই। জয় মা। এই যে মায়ের কাছে আজকে আপনি এসেছেন, এই বড়নগরের মধ্যে প্রাচীন মন্দির বলতে গেলে এই মা সিদ্ধেশ্বর। ইনি হচ্ছেন, এই মাকে দেখছেন, এই মহাকালকে দেখছেন, এনারা হচ্ছেন দারু মূর্তি। দারু অর্থে কাঠের, নিম কাঠের মা আমাদের। আজ থেকে 380 বছর মা আমাদের এই ধরাধামে ধরা দিয়ে আছে। এই আমাদের বাৎসরিক 3টে অনুষ্ঠান হয়, দীপাবলি, কালী পুজো, মাঘ মাসে যে পুজোটা হয় রটন্তি চতুর্দশী, এবং আগামী দিনে যে পুজোটা আসছে জ্যৈষ্ঠ মাসে হলহরিণী কালিকা পূজা। এবং এই যে মায়ের একটু আগে বললাম এই রটন্তি কালিকা পুজো মাঘ মাসে রটন্তি চতুর্দশীর দিনে মা আমাদের কাছে এসেছিলেন, ধরাধামে ধরা দিয়েছিলেন। এবং এই অনুষ্ঠান পুজোটাকে আমরা বাৎসরিক পূজা হিসাবে করে থাকি। এইখানে বলতে গেলে এই বড়নগরের মধ্যে, এই বড়নগর কুটিঘাট এই অঞ্চলের মধ্যে জমিদার ছিলেন জয়নারায়ণ বন্দ্যোপাধ্যায়। ওনাকে বাদ দিয়ে তো কোনো কিছু হবে না। আর এই যে এখানকার পৌরোহিত্য আমরা কাজ করতাম চট্টোপাধ্যায় পরিবার, আমরা সেবাহিত হিসেবে মায়ের এখনো পর্যন্ত সেবা করে আসছি জেনারেশন পর পর। 380 বছরের এই মা প্রাচীন মন্দির, সেটা তো ভক্তরা বলবেন, সেটা তো আমি তো বলবো না বাবা। ধন্যবাদ। জয় মা। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক দেবেন, আর আমার ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করবেন। আপনারা যত আমার ভিডিওটাকে শেয়ার করবেন তত বয়স্ক মানুষেরা বাড়িতে বসে আমার ভিডিও দেখার সুযোগ পাবে। এবং আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমি আমার পরিচয়টা জানিয়ে দিই। আমার নাম অলোক, আপনারা দেখছেন আমার চ্যানেল জার্নি উইথ ছোটন। আমি নানান দর্শনীয় স্থান, মঠ, আশ্রম, মন্দির ঘুরে বেড়াই এবং তার ভিডিও তুলে আমার চ্যানেলের মাধ্যমে দেখাই। আশা করি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে। আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে আর আগামী দিন আমার ভিডিও দেখতে সত্যি ইচ্ছুক হন তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা টিপতে ভুলবেন না। তাহলে যখনই বেল আইকনটা টিপে দেবেন তাহলে আমার ভিডিও যখনই আমি আপলোড করব তার ইনফরমেশন আপনাদের কাছে চলে যাবে। তাহলে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমিও যেন ভালো থাকি। আমি ভালো থাকলে নানান দর্শনীয় স্থান, মঠ, আশ্রম, মন্দির ঘুরতে পারবো এবং তার ভিডিও তুলে আপনাদের দেখাতে পারবো। তাহলে আমি এখানেই আজকে ভিডিওটা শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার আগামী ভিডিওতে। তাহলে আমি এখানেই শেষ করলাম।